নমস্কার, সেমিনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 13ই নভেম্বর বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সম্পন্ন হয়েছে রাজ্যের 6টি কেন্দ্রীয় উপনির্বাচন। আর এদিন আগরপাড়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের উপনির্বাচন সহ একাধিক বিষয়ের পাশাপাশি আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের এই দাবির পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি, সঞ্জয় নিমিত্ত মাত্র। আরজিকরের ঘটনার প্রমাণ লোপাটের ব্লুপ্রিন্ট তৈরি করেছেন মমতাই। সামগ্রিকভাবে কি বলবেন? সামগ্রিকভাবে যেভাবে এখানে নির্বাচন হয় সেভাবেই হয়েছে। বস্তুদায়ী এজেন্টদের নালে মেরে বার করে দিয়েছে। কালনাড়াতে এমপি গিয়ে গন্ডগোল করছে, তাকে বার করতে হয়েছে। তো এইসব নিয়েই হয়েছে নির্বাচন, যেরকম হয় আর কি। কতটা আশাবাদী নির্বাচনের ফলাফল বিষয়? না, যেমন হাড়োয়াতে, যেমন সিতাইতে কোনো লড়াই হয়নি, ভোটই হয়নি, একতরফা হয়েছে। বাকি জায়গায় লড়ছি আমরা জোরদার, দেখা যাক কি হয়। ভালো ভোট হয়েছে। দাদা, অধিকাংশ বুথে বিজেপি প্রার্থী দিতে পোলিং এজেন্ট নাকি দিতে পারেনি, বিরোধীরা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে। কি আমি তো বলে দিলাম, হাড়োয়া আর সিতাইতে ঢুকতে দেয়নি, যারা ঢুকেছিল তাদেরকে 12টার মধ্যে বার করে দিয়েছে। ওটা কোনো খবর নয়। ভাটপাড়ায় খুন হবে না, বোম ফাটবে না, গুলি চলবে না, হতেই পারে না। ভোট হোক আর না হোক, ভাটপাড়া আর ভাঙড় একই ঘটনা, চলতেই থাকে। শাসক দল এর জন্য অর্জুন সিংকে দায়ী করছে। অর্জুন সিংকে দায়ী করে কতদিন চলবে? শাসক দল কি করছে? মানে এমপি চেঞ্জ হয়ে গেল, কি পরিবর্তন হলো? তো এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, এটা অর্জুন সিং এর কাজ নয়। অর্জুন সিং ওনার পার্টিতে চলে গেছেন, তখনও হিংসা হয়েছে। এদিকে এসছেন, তখনও হিংসা হয়েছে। অর্জুন সিং ফ্যাক্টর নেই, ফ্যাক্টর হচ্ছে ওখানকার পার্টি, টিএমসি এবং প্রশাসন। তারা চায় না ওখানে শান্তি হবে। মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে বলে যে 365 দিনই ওনার দল নাকি কাজ করে। কি বলবেন? হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে, কাজ তো করেই, নাহলে এত কাটমানি উঠছে কি করে? বালি, কয়লা, গরু এসব চলছে 365 দিনে, এটাই চলে। এমন কোনো ডিপার্টমেন্ট নেই, আবাস যোজনা থেকে শৌচালয়, সব জায়গায় কাটমানি। কাজ না করলে তো ওটা পাওয়া যাবে না, ওই জন্যই করেন। হ্যাঁ, টাকা কোথায় চলে যায় বোঝা যায় না, তারপরে হ্যাকারদের উপরে চলে যায়। ওনার কোনো দায় নেই। বিরোধী দল, অমুক, নাহলে হ্যাকার, এদেরই দায়ী। গরিব বাচ্চাদেরকে লোভ দেখিয়ে ট্যাবের টাকাটাও লুট করে নিলেন। চিন্তা, গরিব মানুষের মাথার ছাদটা লুট করে নিলেন। গরিব বাড়ির মহিলাদের বাড়ির শৌচালয়ের টাকাটাও লুট করে নিলেন। আর কত লুট করবেন? আরজিকর কারণে কি বলবেন? সঞ্জয় রায় বলছে বিনীত গোয়েল সব জানেন, দিলীপের ফাঁসি। এটা তো সিবিআই আর সুপ্রিম কোর্টে দেখার কথা। আমরা তো বলেই দিয়েছি, যেটা আন্দোলনের লড়াইয়ের জায়গা ছিল এটা সুপ্রিম কোর্ট খেয়ে নিয়েছে আর সিপিএম কংগ্রেস খেয়ে নিয়েছে। জাস্টিস দেওয়ার কাজ যেটা ছিল মমতা ব্যানার্জির, দরকার নেই, তিনি এভিডেন্সকেই শেষ করে দিয়েছেন। কেন এই আন্দোলনের শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু দায়িত্ব সুপ্রিম কোর্ট নিয়েছে, তাকে জাস্টিস দিতে হবে। আগরপাড়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, সেমিনাবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেমিনাবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।